যেটা ভাঙা ছিল ওই রাস্তাটা কাজ করলো, পিচ ঢালাই হয় নাই, ধরেন ভাঙিয়ে একটু ডলে ডলে থুয়ে দিচ্ছে। যে মাদকের তো আসলে সারা বাংলাদেশে আছে কম বেশি, আমার এদিকেও কম বেশি আছে। আমাদেরকে এলাকায় মাদকের ব্যবসা যারা করবে তাদেরকে ধরে ধরে জেল দিতে হবে, যেই করুক সে যতবার প্লেয়ারই হোক, আওয়ামী লীগ করুক বিএনপি করুক, ঠিক আছে, যাদের মাদক গাঁদা মদ হিরোইন ফেন্সি বেসপি তাকে জেলে দিতে হবে। রাস্তাঘাটে মোড়ে বাজারে মাদক এবং সন্ত্রাসী যারা মাদক করে থাকে তাদেরকে একটু বিনিময় করা, পরিষ্কার করা এবং এই বিষয়ে তাদের একটু সচেতন থাকা উচিত। পদক্ষেপ তো লাগবে। মাদক এটা নির্মূল করা এটা হচ্ছে ভালো। জনসমস্যা ধরেন যে মাদকের এখন আছে, মাদকের যে আছে, ধরেন যে পোলাপান তো খারাপ হয়ে যাচ্ছে এই যে মাদকের কারণে, মাদকটা যাতে বন্ধ হয় এইটাই আমাদের প্রত্যাশা। নাটোর জেলার গুরুদাসপুরের কাছিকাটা বিশ্ব রোড, এই বিশ্ব রোড কাছিকাটার এটি একটি জনপদ এবং এই এলাকার মানুষদের একটা ছোট বাজারও আছে। তা এই এলাকার মানুষদের সাথে কথা বলবো এবং জানবো এই এলাকার জনসমস্যা কি কি আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আপনি কোন এলাকায় থাকেন? আমি দড়িবাহন গাড়া যে বাজারে, কাছিকাটা। কাছিকাটা বাজার। আপনাদের এই এলাকার সমস্যা কি কি আছে? সমস্যা তো আমরা কিছু বুঝি না তো। এলাকার সমস্যা কোনো রাস্তাঘাট, ব্রিজ, এরকম কিছু? কি সমস্যা? রাস্তাঘাটে ধরেন কাজ করতেছে, যেটা ভাঙা ছিল ওই রাস্তাটা কাজ করলো, পিচ ঢালাই হয় নাই, ধরেন ভাঙিয়ে একটু ডলে ডলে থুয়ে দিচ্ছে। আপনাদের এই এলাকায় কি মাদকের প্রভাব আছে? তা আমি বলতে পারবো না, আমি ও খোঁজও থাকি না, ও বলতে পারবো না। আপনি তো এই এলাকার, জি। আপনাদের এই এলাকার জনসমস্যা কি কি আছে? জনসমস্যা বলতে আপনার ধরেন যে ওই রাস্তাঘাটেও সমস্যা আছে, চাষকরি রোডটাও খারাপ, এই দিক দিয়ে গাড়ি ঘোড়া চালাইনি, আমরা গাড়ি চালাই, গাড়ি ঘোড়া চালাইনিও সমস্যা, রাস্তাঘাট ভেঙে গেছে। তারপরেও ধরেন যে মাদকের তো আসলে সারা বাংলাদেশে আছে কম বেশি, আমার এদিকেও কম বেশি আছে। এই এতে দিয়ে সব নিয়ে ধরেন যে এরমভাবেই চলা আর কি। মাদকের প্রভাবটা কি বেশি? তেমন বেশি না, মানে হালকা পাতলা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনাদের এলাকা? আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে ধরেন যে প্রশাসন তো এখন তো ওরকমভাবে ধরেন যে মাঠে করতেছে না এখন, মানে প্রশাসনের ইয়াটা একটু কম আর কি। আপনাদের এলাকায় যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, তার কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা, সে আবার নতুন এমপি হয়েছে, এখন তার কাছে প্রত্যাশা যে ভালোভাবে যাতে শান্ত থাকে আমার এই গুরুদাসপুর থানাটা, সবাই যেন আমরা ভালোভাবে থাকি, ভালোভাবে কাজকর্ম করি, খেতে পারি, যেন গ্যাঞ্জাম ফেসাদ না হয়, এটাই তার কাছে চাওয়া। আপনাদের এলাকায় মাদকের প্রভাব কেমন? আমাদের এখানে মাদক প্রভাব আছে, কিন্তু গোপনে সব চলে। জি, গোপনে চলে ওগুলা। সব জায়গায় তো গোপনে চলে, মাদক তার কোথাও প্রকাশ্যে চলে না। না, কিন্তু এখানে আপনারা কি মাদকের বিরুদ্ধে? আমাদেরকে এলাকায় মাদকের ব্যবসা যারা করবে তাদেরকে ধরে ধরে জেল দিতে হবে, যেই করুক সে যতবার প্লেয়ারই হোক, আওয়ামী লীগ করুক বিএনপি করুক, ঠিক আছে, যাদের মাদক গাঁদা মদ হিরোইন ফেন্সি বেসপি তাকে জেলে দিতে হবে। মাদক রোধে যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তার কি কি ভূমিকা রাখা উচিত বলে আপনি তার মনে ভূমিকা করেন? রাখা উচিত যে তার দলবলকে সহকারে রেখে পুলিশ সাহেব, সেনাবাহিনী, বিডিআর তাদেরকে তদন্ত এবং গোয়েন্দা রূপে যে কোনো রূপে জায়গাটা সেট করতে হবে। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লা, জেলায় পর্যায়ে, থানায়, গ্রামে, রাতে ঠিক আছে, স্থলে বসে কোনে কি আলাপ আলোচনা হয় না হয়, কোনে কি খায় না খায়, তথ্য নিতে হবে। তথ্য নিয়ে যোগাযোগ করে তারপরে প্রধানমন্ত্রী বলতে হবে, খালেদা জিয়া। আপনি মাদকের বিরুদ্ধে কি নিজে শপথ নেবেন? আমি যদি শপথ নেই, ঠিক আছে, সেটা আমার পিছনে বিল খরচ করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে শপথ নেবেন যে আমি কোনোদিন মাদক নিজে গ্রহণ করব না এবং কাউকে মাদক নিতে উদ্বুদ্ধ করব না, বরং যারা মাদক নেয় তাদেরকে ফিরিয়ে আনবো, এরকম শপথ আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, শপথ গ্রহণ করবো আমি। করবেন? হ্যাঁ, করবো। আপনাদের এলাকার জনসমস্যা কি? আমাদের এলাকায় জনসমস্যা বলতে রাস্তাঘাট একটু ভাঙচুর, যাতায়াতের সমস্যা, এই আর কি। নির্বাচিত যিনি এমপি হয়েছেন তার কাছে আপনাদের প্রত্যাশা কি? তার কাছে আমাদের প্রত্যাশা যে রাস্তাঘাটে মোড়ে বাজারে মাদক এবং সন্ত্রাসী যারা মাদক করে থাকে তাদেরকে একটু বিনিময় করা, পরিষ্কার করা এবং এই বিষয়ে তাদের একটু সচেতন থাকা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনাদের এলাকার?
আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এখন নির্বাচনের আগ পর্যন্ত তেমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, বা এখন নির্বাচনের পরে হয়তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সচেতন হবে ইনশাল্লাহ। আপনাদের এই এলাকার এমনি সমস্যা কি কি আছে, জনগণের সমস্যা কি কি? বাবা জনগণের সমস্যা না, আমি কি করে করবো ওটা? আপনার সমস্যা আছে কোনো? আমার সমস্যা মানে এই যে চলে পাই না, চা চিনতে খাই। আপনার বয়স কত? বয়স আমার মানে যে 86। আচ্ছা, আপনি এই এলাকার তো? আচ্ছা, আপনাদের এই এলাকার জনসমস্যা কি কি আছে যা যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তার কাছে আপনারা এটা প্রতিকার চান, এরকম সমস্যা কি? সমস্যা এখন এলাকার হয়তো কোনো কাজ বাজ করা, এই সব যে রাস্তাঘাটের কাজ করবি, এই সব সমস্যা আছে। মাদকের এখানে কি প্রভাব আছে? মাদকের প্রভাব আমি জানি না, এটা আছে কিনা আমি সঠিক বলতেও পারবো না। দেখেন না, ছেলেপেলেরা মাদক গ্রহণ করে না কি করে, এগুলো আপনারা খেয়াল রাখেন। আপনি তো একজন দেশের সিনিয়র সিটিজেন, আপনি তো অনেক কিছু দেখেন। হয়তো এইরকম শোনা যায় না তেমন আর কি। আপনাদের এই এলাকাটা একটু ভালো আছে আর কি। বেকার যুবকের সংখ্যা কেমন? বেকার যুবক যুবতীর সংখ্যা? বেকার আছে, কিছু সালপাল আছে, থাকলে পারেও তারা ভালো আছে। কিন্তু এই বেকারদের জন্য, কর্মসংস্থানের জন্য আপনাদের এই এলাকায় যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কাছে কি কোনো আপনারা প্রত্যাশা করেন? এই মাত্র হইলো, কয়দিন হয়েছে দেশের সংসদ সদস্য হইলো, তাই শপথ গ্রহণ করে আসলো। কয়দিন হচ্ছে বলেন? এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হইলো, আর মনে হয় আজ শেষ দিন। না, উনি তো কেবল নির্বাচিত হয়ে আসলেন, কিন্তু হ্যাঁ। আপনারা প্রত্যাশা কি করছেন? প্রত্যাশা তো করতে এখন হবে। এতে আমি তো তেমন রাজনীতির সাথে জড়িত থাকি না যে আমি আপনাকে বলবো যে হয়তো রাজনীতির সাথে যারা জড়িত থাকে তারা হয়তো কোনো আবদার করবে কি কিছু বলবে, সেটা তো আর আমি কিছু করতে পারবো না। ভালো। আপনি ভ্যান চালান কতদিন ধরে? প্রচুর, তা তো 25 বছর। 25 বছর। আপনাদের এই এলাকার সমস্যা কি কি আছে? যেহেতু আপনি ভ্যান চালান, বিভিন্ন জায়গা যান, ঘুরেন, দেখেন, সমস্যা কি আছে এলাকার? আমার এলাকায় কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই। আপনাদের এই এলাকার বেকার সমস্যা আছে? হ্যাঁ, বেকার আছে। তা আপনি কিছুক্ষণ আগে বললেন কোনো সমস্যা নাই। বেকার তো একটি বড় সমস্যা, কারণ যে ছেলে বা মেয়ে লেখাপড়া করেছে কিন্তু আজকে চাকরি পাচ্ছে না, হ্যাঁ, এরকম। তাহলে তার তো কর্মসংস্থান হওয়া প্রয়োজন। হ্যাঁ, এরকম তাহলে এটা তো অনেক বড় একটা সমস্যা। এরকম আছে, প্রচুর আছে বেকার সমস্যা। আপনাদের এলাকায় মাদকের প্রভাব আছে? আছে, এটা আছে, হালকা আছে। এটাও আছে। হ্যাঁ, আছে। এই মাদক রোধ করার জন্য যিনি এইখানকার এমপি নির্বাচিত হয়েছেন তার কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পদক্ষেপ তো লাই লাগবে। মাদক এটা দূর মানে নির্মূল করা, এটা হচ্ছে ভালো কাজ, এটা তো তার করাই লাগবে। ভালো থাকবেন ভাই। আপনি কি এই এলাকার? আচ্ছা, এই এলাকার তো আপনি? জি, আমি এই এলাকার। আপনাদের এই এলাকার জনসমস্যা কি আছে যা যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কাছে প্রত্যাশা করেন যেন এই জনসমস্যাগুলো উনি সমস্যার সমাধান করেন? জনসমস্যা ধরেন যে মাদকের এখন আছে, মাদকের যে আছে, ধরেন যে পোলাপান তো খারাপ হয়ে যাচ্ছে এই যে মাদকের কারণে। মাদকটা যাতে বন্ধ হয়, এইটাই আমাদের প্রত্যাশা। আর যারা বেকার আছে তাদের কর্মসংস্থান, এই তো। আপনি ভ্যান চালান কতদিন ধরে? আমি ভ্যান চালাই অনেক দিন ধরেই, কতদিন? প্রায় 8-10 বছর। আচ্ছা, এই যে আপনি 8-10 বছর ধরে ভ্যান চালান, আপনার এই ভ্যান চালানোর জন্য রাস্তায় কখনো চাঁদা দিতে হয়? চাঁদা আগে দেওয়া লাগছে, এখন আর দেওয়া লাগে না। এখন দিতে হচ্ছে না? না, দেওয়া লাগে না। আচ্ছা, তার মানে চাঁদা সমস্যাটা এখন আর না, আপনাদের এলাকায় নেই? চাঁদা সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনাদের এলাকায়? মোটামুটি ভালো, মোটামুটি ভালো। ভালো থাকে ভাই। একটু আপনার সাথে কথা বলি। আমি আর কি বলবো ভাই, আপনাদের এই এলাকার জনসমস্যা কি কি আছে, সমস্যা কি কি আছে? কোনো সমস্যা এখন বর্তমানে নেই, খুব শান্তি উপলক্ষে আছে। বেকার সমস্যা কোনো না, সমস্যা নাই? না, সবার চাকরি বাকরি আছে, বেকার নাই, ছেলে মেয়ে? বেকার ছেলেবেলে কিছু তো আছে। তাহলে আপনি কেবলই বলছেন কোনো সমস্যা, না। এটা তো একটা বড় সমস্যা। আর এটা ধরেন বড় সমস্যা, ওই ছেলেবেলেদের জন্য অনেক ছেলেবেলে চাকরি বানে বেকার আছে এই পর্যায়ে। তাছাড়া আপনাদের এলাকায় যিনি নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কাছে আপনারা কি প্রত্যাশা করছেন যে উনি আগামীতে এই এই কাজগুলো করবেন? আমরা চাই খুব ভালো কাজ করুক, দেশ শান্তি থাক, এই চাওয়া, যাতে কোনো শৃঙ্খলা না হয়, মারামারি ডাকাডাকি কোনো দলাদলি না থাকে, এই দিছে। নাটোরের গুরুদাসপুরে যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন তার কাছে এই এলাকার মানুষের বেশ কিছু প্রত্যাশা আছে।
তার ভেতরে অন্যতম প্রত্যাশা হচ্ছে ওনারা চাচ্ছেন এই এলাকা থেকে যেন মাদক নির্মূল করা হয়। আর প্রত্যাশা এই এলাকার যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। এটি নাটোরের গুরুদাসপুরের সাধারণ মানুষের সাথে কথা বলে যা জানতে পারলাম। এই মুহূর্তে কাটিছাড়া বিশ্ব রোড থেকে আনোয়ার বাবু।